আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রমাদানকে নিয়ে যে প্রস্তুতি যে প্রোগ্রামগুলো থাকবে এবং রমাদানকে যে আপনার টার্গেট একটা কোনো সফলভাবে তার কাজ বাস্তবায়ন করতে হলে সফল হওয়ার পিছনে সে লক্ষ্যগুলো স্থির করাটা একজন সফল ব্যক্তির অবশ্যই থাকা উচিত। রমাদানে ঠিক 12টি টার্গেট আমরা পূরণ করব, এটা আমাদের জীবনের ইশতেহার হতে পারে। এই রমাদানে আমরা 12টি কাজের সফলতার দ্বার প্রান্তে পৌঁছানোর সর্বোচ্চ চেষ্টা করব। নাম্বার 1, মাগফিরাতুজ যুনুব, নিজের ভুল গুনাহগুলোকে ক্ষমা করে নেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করব ইনশাআল্লাহ। পারবো না আমরা? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবার এই মেম্বার একদিন উঠে তিনি আমিন বললেন, 3বার আমিন বললেন। সাহাবীগণ আশ্চর্য হয়ে বললেন, আল্লাহর নবী, আজকে আপনি খুতবার মেম্বারে দাঁড়ানোর সময় 3বার আমিন বললেন, ইতিপূর্বে তো দেখি নাই। রাকিয়া আলাল মেম্বার, আল্লাহর নবী মেম্বারে উঠে তিনি এমন কিছু বললেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাব দিয়ে বললেন, এখনই জিবরিল আমিন আমাকে ওহী করে বলে দিলেন, ওই ব্যক্তির জন্য লাঞ্ছনা, ওই ব্যক্তির জন্য দুর্ভোগ, ওই ব্যক্তির জন্য ধ্বংস যে ব্যক্তি রমাদান মাস পাবে এরপরও নিজের ভুল ত্রুটি গুনাহগুলো ক্ষমা প্রাপ্ত করতে পারবে না, তার চাইতে হতভাগার কেউ থাকতে পারে না। তাহলে রমাদানের ঠিক কয়েকদিন আগে এই রিমাইন্ডারটা খুতবা থেকে তো আমরা পেলাম। তাহলে 1 নম্বর ইশতেহার জীবনে থাকবে কি? মাগফিরাতুজ যুনুব, আপনার জীবনের সকল পাপের ক্ষমার জন্য 1 নম্বর টার্গেট থাকবে লাইফের। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন কি, মান সামা রমাদানা ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কেউ যদি নেকির আশা নিয়ে, ঈমান নিয়ে রমাদান মাসের সিয়ামগুলো সত্যিকার পালন করে, আল্লাহ তার পূর্বের সকল ছোট গুনাহগুলো ক্ষমা করে দেবেন। ক্ষমার রাস্তাগুলো বলছি। 2, ওমান কামা রমাদানা ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। রমাদান মাসের যে কিয়াম করবে, রাত জেগে তাহাজ্জুদ পড়বে, তারাবির সালাত আদায় করবে, লম্বা তেলাওয়াত, বিশুদ্ধ তেলাওয়াতের সাথে আনন্দের আত্মার ভালোবাসা উজাড় করে দিয়ে হৃদয়ের সব কিছু আবেগ আল্লাহর নিকট সুপ্রদ করে দিয়ে সালাত আদায় করবে, কিয়াম করবে, তারও পূর্বের সব গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। কিন্তু কবিরা গুনাহ ক্ষমা হবে না। কবিরা গুনার জন্য করতে হবে কি? আত-তাওবাতুন নাসুহা, সর্বচূড়ান্ত পর্যায়ের শ্রেষ্ঠ তওবা করতে হবে। উসিবে নাফসি ওয়া ইয়াকুম, আমি আমার নিজেকে এবং আপনাদেরকে সে ওসিয়তটা করছি, আল্লাহ এই মুহূর্তে আমি সহ আপনারা সবাই আল্লাহর কাছে তওবা করেন নিজেদের ভুলের জন্য, পাপের জন্য। আস্তাগফিরুল্লাহ ওয়া নাতুবু ইলাইহি, নাস্তাগফিরুল্লাহ ওয়া নাতুবু ইলাইহি। হে আল্লাহ, তোমার কাছে ক্ষমা চাই, তোমার কাছে মন খুলে উজাড় করে তওবা করছি, আল্লাহ তুমি আমাদের সব পাপগুলো ক্ষমা করে দিন, আমিন। তওবা করলে কি? সূরাতুল ফুরকান আল্লাহ পাক বলেছেন, ওমান তাবা ওয়া আমিলা আমালান, আল্লাহ বলছেন যে তওবা করবে, সৎ আমল করবে, তার এই তওবার কারণে পূর্বের সকল পাপগুলোকে নেকিতে ট্রান্সফার করে দিবে। সুবহানাল্লাহ। তওবা করলে টাকা লাগলো? কোনো পীর মুরিদের প্রয়োজন হলো? কাউকে লাগবে না। আপনার যিনি মালিক, আমার যিনি সৃষ্টিকর্তা, সে আল্লাহকে স্মরণ করে আপনি বলুন, আর পাপটা করব না। 1, 2, কৃত পাপকে নিন্দা জানাবেন, ছি এই পাপগুলো আমি করতাম। 3, আমি আর কখনোই ব্যাক করব না সেই পাপের প্রতি। এই 3টি শর্ত যদি থাকে তাহলে তওবা কবুল হবে, না হলে আপনি মুখে বলে কোনো লাভ হবে না। তাহলে তওবা 3 শর্ত। 4 নম্বর শর্তটা খুবই গুরুত্বপূর্ণ। কোন মানুষের সাথে যদি লেনদেন থাকে, তাহলে সেই লেনদেন মানুষের সাথে সেটা আপনাকে পূর্ণ করতে হবে। কারো যদি আমানত খেয়ানত করেন, সেটা তার কাছে আপনি সমাধান করে নিতে হবে, এটি আল্লাহর সাথে ব্যাপার নয়। এমনকি গীবত যদি কেউ করে, এটাও তার পাপ। এই গীবতের পাপ কত ভয়ঙ্কর পাপ! মাইতান ফাকারিহতুমুহ, মৃত আপন ভাইয়ের গোশত খাওয়ার চাইতেও নিকৃষ্ট এই গীবতের পাপ। গীবতের কাফফারা কি? গীবতের কাফফারাটা হলো, আপনি যেই লোকের গীবত করছেন তার কাছে গিয়ে ক্ষমা চাইবেন, ভাই আপনার গীবত করেছি, আমাকে ক্ষমা করে দিন, ভুল হয়েছে। উনি যদি ক্ষমা করে, দ্যাটস ওকে, আপনার জন্য সহজ।
সহমত করবে ইনশাআল্লাহ। যদি তাকে না পান, তিনি মারা গেছেন বা তার উপস্থিতি খুঁজে পাওয়া কঠিন, আপনি অবশ্যই যেই মজলিসে তার গীবত করেছেন সেই মজলিসে ক্ষমা চাইবেন এবং আপনি অনুতপ্ত হয়ে সেই ব্যক্তির ভালো গুণগুলো উল্লেখ করবেন। ধরে নিলেন খুতবায় আমি বলে গেলাম অমুক হুজুরের গীবত করলাম, আমি এই খুতবাতেই আমাকে বলতে হবে যে আমি অমুক হুজুরের গীবতটা করেছি, ভুল করেছি, এবং আসলে যার গীবত করেছি তিনি আসলে যেভাবে বলেছি সেটা নয়, তিনি ভালো মানুষ, মানে ভালো দিকটা, পজিটিভ দিকটা উল্লেখ করতে হবে। এই মাসআলাটা আমাদের অধিকাংশ মানুষের জানা দরকার। যে তওবার ওয়াজ করি অনেক, কিন্তু তওবার গুণতে এটাও করতে হবে, আপনার মাপ চাইতে হবে। কোনো ভাইয়ের সাথে গন্ডগোল করেছেন, লেনদেনের সমস্যা আছে, সেটা সমাধান করবেন না, আর আল্লাহর কাছে আপনি তওবা চাইবেন। যেহেতু আমাদের রমজান কিনে টার্গেট পূরণ করতে হবে, এই জন্য কথাগুলো আমি বলছি। এখানে কোনো কষ্ট পাওয়ার সুযোগ নেই। নিজেকে প্রশ্ন করুন, আমাকে আমি প্রশ্ন করি, আমার কি পাপ করেছি, কোথায় কোথায় অন্যায় করেছি, আপনি ফাইন আউট করেন। এইভাবে এই ফাইন আউট করে করে নোট করে আপনি 3টা এবং 4টা শর্ত পূর্ণ করে তওবা করেন, তাহলে আর কোনো পাপ থাকবে না, ইনশাআল্লাহ ক্ষমা করে দেবেন ইনশাআল্লাহ। পাপ তো মুক্ত করতে চেয়েছি, আর একটা পাপ মুক্ত করার সুযোগ কি? উমরাতু ফি রমাদান তাআদুল হাজ্জাতান। রমাদানে উমরা করলে হজ্জের মতো সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহ। তাদের সুযোগ আছে, করবেন। উমরা করলে আপনার গুনাহগুলো মাফ হয়ে যায়। সাদাকা করবেন, গুনাহ মাফ হয়ে যাবে। ইফতার করাবেন, অনেক সওয়াব পাবেন। অসহায়দের পাশে দাঁড়াবেন, অনেক সওয়াব পাবেন। এভাবে গুনাহ মাপের অনেকগুলো আমল রয়েছে, সেগুলো তো অবশ্যই আমার আপনার আগামী দিনগুলোতে সেই আমলগুলোর প্রতিফলন ঘটাতে হবে। 2 নম্বর, ইতকুর রাকাবা মিনান নার, জাহান্নাম থেকে মুক্তির জন্য সুনিশ্চিত আপনাকে এই নিশ্চয়তা গড়ে তোলার আপ্রাণ চেষ্টা করতে হবে। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ রমাদানে অসংখ্য তার বান্দাকে প্রতিদিন প্রতি রাতে অসংখ্য বান্দাকে, জাহান্নামী বান্দাকে এই রমাদানের আমলে, রমাদানের রহমতে তাদেরকে জাহান্নাম থেকে মুক্ত ঘোষণা করেন। সুবহানাল্লাহ। আমার স্থানটা কোথায়, আপনার কোথায়, কেউ জানি? গায়েবের বিষয়। কি পাপ করেছি করি সেটা আমি জানি, কিছুটা জানি, আপনি জানেন না। এই জন্য ইতকুম মিনান নার, জাহান্নাম থেকে পরিপূর্ণ মুক্ত হওয়ার আমল আপনাকে আমাকে করতে হবে। কেননা যখন রমজানের প্রথম রাত সূচনা হয়ে যায়, কি হয় জানেন? ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের সকল দরজা খুলে দেয়। সুবহানাল্লাহ। কেন খুলে দেওয়া হয়? মানুষ যেন এই আশা নিয়ে তাদের কৃত জীবনের পাপগুলোকে ক্ষমা চেয়ে আগামী জীবনটা যেন নতুনভাবে সাজাতে পারে, সেই উদ্দীপনা পায়। কাউকে কিছু দিতে হলে তাকে কিছু আগে সুযোগ করতে হবে। বংশী দিয়ে মাছ ধরার জন্য আমরা কি করি, কি পুকুরে নদীতে কিছু খাবার বা কিছু দিই, এরপর তাকে কি কন্ট্রোলে আনি, তাই না? আপনাকে আল্লাহ সুযোগ দিয়েছেন, এটা তুলনা হবে না। কি যে তুলনা, আকাশ ভর্তি সুযোগ। প্রতিদিন রাতে ঘোষণা করে থাকেন রমাদানের প্রথম থেকে, ইয়া বাগিয়াল খাইর, হে কল্যাণকামী বান্দা, তুমি কল্যাণ করতে চাও, আকবিল, আসো। আকবিল আরবি শব্দ, এসো, এই ভালো কাজে তুমি প্রতিযোগিতা করো। ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমাদের রবের ক্ষমার দিকে তোমরা ছুটে এসো। আল্লাহ তাআলা এই কথাগুলো দিয়ে বুঝিয়েছেন জাহান্নাম থেকে মুক্তি আপনাকে আমাকে পেতেই হবে, এই নিশ্চয়তা আপনাকে টার্গেট থাকতে হবে। এই জন্য আপনাকে রাতের গভীরে উঠে ইবাদত করতে হবে, গভীর ধ্যানে আল্লাহকে কান্না করতে হবে। এমন কান্না করবেন জীবনেও কান্না করেন নাই আপনি। কাউকে দেখানোর প্রয়োজন নেই, আপনার আপন স্ত্রী যেন কান্না দেখতে না পায়। সালাফদের বছর পর বছর আপন স্ত্রীর সাথে তার একই বালিশে ঘুমিয়েছেন, বক্তব্যে পাবেন পাশের স্ত্রী পর্যন্ত জানে না তার স্বামী প্রতিদিন রাতে চোখ দিয়ে টস টস করে কান্না ঝরে। কেন ঝরে? আল্লাহর ভয়ে। অতএব ইবাদতে ইখলাসটা খুবই জরুরি। আপনি আমি কান্না করি, এসে গল্প করলাম, অফিসে বললাম আজকে ইবাদতটা খুব ভালো ছিল, দরকার নাই, ভাবনার প্রয়োজন নেই। কাকে খুশি করতে চেয়েছেন? জাহান্নাম থেকে কার কাছ থেকে বাঁচতে চেয়েছেন? সে আল্লাহর জন্য নির্ভেজা রাতে গভীর ইবাদত করতে হবে, সে শিখতে হবে, সে প্রশিক্ষণ দিতে হবে। 3 নম্বর, রফাআতুদ দারাজাত, সম্মান মর্যাদাকে বাড়াতে হবে। সম্মান মর্যাদা কি দিয়ে বাড়াবেন? ক্ষমতা দিয়ে শুধু সম্মান বাড়ে না, বাড়বে আপনার ঈমান, ইলম, আমল দিয়ে।
কয়টা বললাম? ইলম, ঈমান, আমল। এই তিনটা যদি পরিপূর্ণ ক্লিয়ার ঠিক থাকে, সম্মান বাড়বে। ঈমান জিরো, সব জিরো। ইলম জিরো, আরো জিরো। আমল তো পরের কথা। এই জন্য ইমাম বুখারী রাহিমাহুল্লাহ শক্ত করে বলেছেন, 194 হিজরিতে জন্ম, 256 হিজরিতে মৃত্যু ইমাম বুখারী, যাকে আমিরুল মুমিনিন ফিল হাদিস বলা হয়েছে, হাদিসের জগতে সর্বশ্রেষ্ঠ মুহাদ্দিস। তিনি বলেছেন, আল ইলমু ক্বাবলাল কাওলি ওয়াল আমালে, কথা ও কাজের পূর্বে আগে ইলম অর্জন করতে হবে। এই জায়গাতে আমাদের সবচেয়ে পিছপা আমাদের। অথচ ফাআলাম, আল্লাহ বলেছেন আগে ইলম অর্জন করো। কারণ কুল হাল ইয়াস্তাবিয়াল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন, যারা জানে এবং যারা জানে তারা সমান হতে পারে না। না জেনে আমল করলে সে আমলটা শুদ্ধ হতে পারে না। আল্লাহ বলছেন সূরাতুল মুজাদালার 11 নম্বর আয়াত, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ ওই ব্যক্তিদের সম্মান বাড়িয়ে দেন যারা ঈমানদার, আমলদার, ঈমানদার এবং ইলম অর্জনকারী বান্দা। সে ইলমের পথে আসতে হবে। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ইবাদত হচ্ছে আলে ইলম, আগে জানা। এই জন্য যে ইসলাম চর্চা করছি, সেই ইসলামের প্রথম ধ্বনি আল্লাহ ওহী করলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়তে বলা হয়েছে তোমার রবের নামে। সেই জ্ঞান তো আমাদের জিরো। হয়তো আমার শিক্ষার ডিগ্রি অনেক বড়, কিন্তু যেই ইবাদত আপনি করছেন সেই ইবাদতের শিক্ষার পিছনে কতটুকু সময় দিয়েছি, নিজেকে প্রশ্ন করি। অবশ্যই আমরা একটি দেশকে সুন্দর গড়ে নেওয়ার পিছনে অনেক দিকে শিক্ষা অর্জন করব। মেডিকেলের দিক বলেন, প্রযুক্তির যুগ বলেন, সকল দিকে শিখব। কিন্তু অবশ্যই আপনি যে আমল টেনে জান্নাত যাবেন, সেই আমলের ইলমটা আপনার কি রিজার্ভ করা হয়েছে? আগে শিখতে হবে। ইমাম মুহাম্মদ আব্দুল ওয়াহ্হাব রাহিমাহুল্লাহ তিনি জন্য 4টি মূলনীতি উম্মার লোকদেরকে বলে দিয়ে গেছেন পরিষ্কারভাবে। 1 নম্বর হচ্ছে যেটা ওয়াজিব, ফরজ, ইলম অর্জন করতে হবে। সেকেন্ড বললেন সেটা কি, ইলম অনুযায়ী আমল করতে হবে। তিন নম্বর হচ্ছে কি, আপনি যা আমল করবেন সেটা প্রচার করবেন। নাম্বার 4 তিনি বললেন কি, প্রচার করতে গিয়ে, সঠিক দিনের প্রচার করতে গিয়ে আপনাকে হয়তোবা মানুষ কষ্ট দেবে, আপনি সবর করবেন। আপনি একজন সাধারণ শিক্ষিত মানুষ, আজকে খুতবা শুনে আপনি নোট করে অন্যকে বলবেন। অনেকেই আপনাকে বলবেন যে আমাকে জ্ঞান দিতে আসেন না, আপনাকে তো ছোট কথা বলবে, আপনাকে আঘাত দিয়ে কথা বলবে, আপনি সবর করবেন। অতএব দারাজা, রহমত, নিজের সম্মান যদি বাড়াতে চাই, অবশ্যই আপনাকে আমাকে ইলমের পিছনে সময় দিতে হবে। এই মাহে রমজানকে ঘিরে কোন বিষয়ের জ্ঞান অর্জন করবেন? এই জন্য সালাফ গুণ বলতে বুঝাই, বারবার বলি, শব্দগুলো হয়তো বোঝার চেষ্টা করতে হবে। সালাফ মানে পূর্বপুরুষ। কারা পূর্বপুরুষ? আমাদের সাহাবী, তাবে তাবে তাবে, এভাবে বড় বড় ইমাম যারা চলে গেছেন, তাদের দৃষ্টিভঙ্গি হলো কি, রমাদানকে প্রোডাক্টিভ করতে হলে রমাদান বিষয়ক সব ধরনের মাসআলা, বিধিবিধান, আধুনিক যত জিজ্ঞাসা আছে সব আপনাকে স্টাডি করতে হবে। আমরা হয়তো সঠিক বোঝাতে পারছি না। বিসিএস এর পরীক্ষা আগামী সপ্তাহে, ধরে নিলাম আমি একজন বিশেষ পরীক্ষার্থী, আমি যদি এখন বিসিএস না পড়ি, একাডেমিক পড়ি, তাহলে কি হবে? যখন যে বিষয়ের প্রয়োজন হবে তখন সেই প্রস্তুতি নিতে হবে। রমাদান 1 মাস ইবাদত হবে, রমাদান এটি ফরজ ইবাদত, মনে রাখতে হবে এটা কোনো নফল ইবাদত নয়। আল্লাহ ইসলামটাকে তিনি 5টি ভিত্তির উপরে প্রতিষ্ঠা করে দিয়েছেন, তার একটি হলো রমাদান, অর্থাৎ রমাদানের সিয়াম। এই সিয়ামটাকে আপনি পরিপূর্ণ সাকসেসফুলি করতে হলে এর প্রস্তুতি লাগবে না? রমাদান 1 মাস ব্যাপী ইবাদত করবেন। আপনি বলছেন জান্নাত নিশ্চিত করতে চাই, আপনি বলছেন জাহান্নাম থেকে মুক্ত হতে চাই, আপনি বলছেন আপনার সম্মান উঁচু করতে চান, কিন্তু আমাদের প্রস্তুতি থাকবে না। সেই প্রস্তুতির মধ্যে সালাফগণ যিনি বলেছেন, যখন যেটার প্রস্তুতি সেটার উপর ফিকহ, গভীর সূক্ষ্ম জ্ঞান অর্জন করাটাও জরুরি। তাহলে আর বলার অপেক্ষা থাকে না। রমাদান বিষয়ক যত শিক্ষা আছে, যত বই আছে, যত হাদিসের কিতাব আছে, আজকে সংগ্রহ করেন, পড়া শুরু করেন। বাংলা ভাষাভাষী মানুষের জন্য এটা বড় নিয়ামত। আপনি বাংলা জানেন, আরবি জানেন না, তাতে সমস্যা নেই। আপনার জন্য বিজ্ঞ ওলামাগণ তাদের জীবনের ঘাম ঝরিয়ে দিয়ে অনেক অসংখ্য কিতাব তারা সংকলন করেছে বাংলা ভাষায়, কেন আপনি পড়বেন না? কিন্তু উচিত হচ্ছে আপনাকে আরবিটা জেনে পড়া। সেটি ট্রাই করবেন, একদিনও হবে না, সেটি সময় নিতে হবে। এই জন্য দ্বারস্থ হতে হবে। এলেমের পিছনে সময় দেন, রমাদান শীর্ষক যতগুলো বইপত্র আছে কালেক্ট করে অন্তত পড়াশোনা করেন। আর এই জ্ঞানের ক্ষেত্রে সর্বপ্রায়োরিটি 1 নম্বর দেন কোরআন বিশুদ্ধ করে শিখা, কোরআনের অর্থ সহ জানা। শুধু একটা হাফেজকে রেখে দিয়ে শুধু এই তেলাওয়াত শিখবেন, পড়বেন, এটার মধ্যে সীমাবদ্ধ অসম্ভব থাকবেন না।
অবশ্যই তার মিনিং এবং তার তাফসীর বুঝের উপরে যাবেন, বিস্তারিত যাবেন। এই জন্য আপনাদেরকে সুযোগ করে দেওয়ার জন্য আপনাদের পাশে লাইব্রেরি আছে, আমরা আছি, আরও আছে, যে যার যেখানে সুযোগ আছে নেবেন, কোনো সমস্যা নেই। রমাজান, রজাইল, ফাজাইল, মাসাইল একটা বিশাল একটা বই আছে আব্দুল হামিদ ফাইজির। এই বইটা আপনাকে পড়েন, পুরো রমাজান ডিটেলস আপনি পেয়ে যাবেন। কারণ খুতবাতে এতগুলো বিস্তারিত বলার সুযোগ আপনারা পাবেন না। এই জন্য আপনাদেরকে শুধু ইশারা করছি, এলেমের সাথে সময় দিন, কোরআনের সাথে সময় দিন। রমাজানের টার্গেট থাকবে 4 নম্বর আল উসুল আল জান্নাত, জান্নাতে পৌঁছার টার্গেট থাকবে। 4 নম্বর আমাদের টার্গেট থাকবে জান্নাতে পৌঁছার টার্গেট। আর জান্নাতে পৌঁছতে হলে কি করতে হবে? জান্নাতে পৌঁছতে হলে কি করতে হবে? নামকে অস্তে ইফতারি আয়োজন করে লাভ হবে না। নামকে অস্তে হয়তো আপনি 1 দিন 2 দিন তারাবির পরে ভিড় করে চলবেন, হবে না। এই প্রশিক্ষণের 30 দিন ব্যাপী বা 29 দিন ব্যাপী প্রশিক্ষণের পরিপূর্ণ আপনার প্রস্তুতি গ্রহণ করে পরিপূর্ণ প্রশিক্ষণ নিতে হবে। এই টার্গেটটা, নিয়তটা করেন। যদি মারাও যান ইনশাআল্লাহ সওয়াব পেয়ে যাবেন নিয়তের করে। ইন্নামাল আমালু বিন্নিয়াত। 5 নম্বর শাফা তাহসিলু শাফাআতি ইয়াউমুল কিয়ামাহ, কিয়ামতের দিনের সুপারিশ পাওয়ার এই সুযোগটাকে গ্রহণ করতেই হবে। সুপারিশ কিভাবে হবে? হাদিস, বিশুদ্ধ হাদিস এবং নবী বলেছেন 2টা আমল আপনার পক্ষে সরাসরি আল্লাহর কাছে সুপারিশ করবেন। কেউ সুপারিশ করতে পারবে? কেউ পারবে না আল্লাহর কাছে কথা বলার সুযোগ আছে কারো? আল্লাহর কাছে 2টা আমল বলবো আল্লাহ। এক হচ্ছে সিয়াম, এই সিয়াম সরাসরি আল্লাহর কাছে বলবো আল্লাহ তোমার অমুক অমুক বান্দা নির্ভেজাল ভাবে তারা কষ্ট করে সিয়াম সাধনা করেছে, আল্লাহ তোমাকে ভালোবাসে বিধায় তারা পুরো দিন খাওয়া পিনা থেকে বিরত থেকেছে। যারা স্মোকিং করতেন, মিনিটে মিনিটে খেতেন, তারাও 10 ঘন্টা স্মোকিং বিরত থেকেছেন। 1 মাস ব্যাপী এই প্রশিক্ষণ নেওয়ার ফলে ওই স্মোকিং ব্যক্তিটা, ওই মাদকাসক্তি লোকটাও আর মদ, জুয়া আর বিড়ি সিগারেট ছেড়ে দিয়েছে। কারণ আল্লাহ তো হেদায়েত দিয়ে দিয়েছে। আল্লাহ বলে এর সুপারিশটা গ্রহণ করবে, আল্লাহ সুপারিশ গ্রহণ করবে। সুবহানাল্লাহ। কি আছি না? সুপারিশ করবে সিয়াম, আর একটা সুপারিশ করবে কে? কোরআন। কোরআন সরাসরি আল্লাহ তোমার এই বান্দাটা দিনে সিয়াম ছিল, আবার রাতেও ঘুম বেশি না পেরে রাত জেগে জেগে কোরআন নিয়ে তার গবেষণা, কোরআন নিয়ে এত পড়াশোনা, কোরআন নিয়ে তার কাজ, কোরআন বিতরণ বলেন, কোরআন স্টাডি বলেন, কোরআন একটা অফিস ওপেন করা বলেন, হতে পারে না। আমি ইশারায় বলেছি, বুঝে নিতে হবে। সুতরাং কে এই সুযোগটা কাজে লাগবে না জানি না, বেশি দিন আমরা কেউ বাঁচবো না। ভালো কিছু করে যেতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কবুল করুন, আমিন। 6 নম্বর হচ্ছে কি? ইস্তিশআর লাযযাতিল ইবাদাহ, ইবাদতের স্বাদ আপনাকে পেতে হবে। ইবাদতের স্বাদটা যেন পেয়ে এই স্বাদে নিয়ে আগামী দিন যেন এইটা চালু থাকে। রমাদানে যদি আপনি স্বাদ নিতে না পারেন, আর কোনোদিন আপনার লাইফে স্বাদ আসবে না। তাতে হজ করেছেন আর উমরা করেন, ওইটাতে হবে না, এটা সাময়িক 10 দিন 15 দিন। কিন্তু রমাজানটা আল্লাহ অন মান্থ। আল্লাহ আকবার, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। চিন্তা করেন 1 মাসের প্রশিক্ষণ, চিন্তা করেন এই লাযযাতুল ইবাদাহ, ইবাদতে যে একটা গান, একটা যে আনন্দ, এটাকে আপনাকে অবশ্যই ক্রিয়েট করতে হবে। এটা অবশ্যই আপনাকে তৈরি করতে হবে। কিভাবে আসবে? একটা থিওরি হচ্ছে কি, আপনি ইবাদতে যা পড়েন তার অর্থগুলো জেনে যদি পড়তেন তাহলে আপনি স্বাদটা পাবেন। আপনি যে তাওহীদটাকে বুঝেন, আপনি কার জন্য ইবাদত করছেন, কার জন্য আপনি খাওয়া পিনা থেকে স্ত্রী সব কাজ থেকে বিরত আছেন, কার জন্য? আল্লাহর জন্য। সে আল্লাহকে জানেন, একটু পড়াশোনা করেন, দেখবেন যে আপনার ইবাদতের একটা আগ্রহ তৈরি হবে। যখন সূরা ফাতিহার মধ্যে সব কিছু আছে, জীবন দুনিয়া সব পাবেন। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন বলছেন, আল্লাহ তোমার ইবাদত করি, তোমার কাছে চাই। এই যে অর্থটা যখন আপনার বুঝবেন, তখন তো ইবাদতের স্বাদ তৈরি হবে। এই জন্য আরব দেশের লোকেরা যখন কোরআন তেলাওয়াত শোনে ইমামদের পিছনে, ওরা তো ভাষা আরবিটা খুব মজা করে ইবাদত করে, দেখবেন তারা নামাজ পড়ে কান্না করে। আপনার কান্না আসে না কেন? যত তাড়াতাড়ি পারে বের হতে পারলে বাঁচি। এটি হচ্ছে আমাদের কালচার। একটু কন্ট্রোলের মধ্যে আসি। এই তো 10 মিনিট 15 মিনিটের মধ্যে আমরা 20 মিনিট, এটাকে আল্লাহর জন্য বরকত দেয়, আমার জন্য আরো চেতনা বাড়িয়ে দেন, আমিন। 7 নম্বর পরিকল্প থাকবে ইস্তিসমারু নি'মাতিল্লাহ ওয়া শুকরিয়া আলাইহি। আল্লাহ তাআলার যতগুলো নিয়ামত পেয়েছেন, ওই নিয়ামতের শুকর আদায় করতে হবে। কোরআনের 4টা মূলনীতি আছে। সে 4টা মূলনীতি আপনাকে খুবই বলি, জরুরি, যে 4টি ওয়াদা আল্লাহ তার বান্দাদেরকে করেছেন। এই 4টা ওয়াদা সাথে সাথে রেজাল্ট পাবেন। কয়টা? 4টা। 1, আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ বলছেন আমি সাথে সাথে দোয়া করলে আমি দোয়া কবুল করি। এটা আল্লাহ কি অঙ্গীকার। উদউনি আস্তাজিব লাকুম, নোট করে ফেলেন। আল্লাহ বলছেন তোমরা আমাকে ডাকো, আমি তোমার ডাকে সাড়া দিব। আল্লাহকে আমাদের আশা পূরণ করে না? করছে না? অবশ্যই করছে, আলহামদুলিল্লাহ। 2, ফাযকুরুনি আযকুরকুম,
আল্লাহ বলছেন তোমরা আমাকে স্মরণ করো, আমিও তোমাদেরকে স্মরণ করবো। বিপদে পড়ছেন তখন আল্লাহ আল্লাহ বাঁচিয়ে দাও, এবারের মতো আমাকে সুযোগটা দিয়ে দাও, আল্লাহ এবারের মতো আমার ছেলেটাকে যেন বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে যায়। মানে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আল্লাহকে ডাকছেন, স্মরণ করছেন। আল্লাহ বলছেন ঠিক আছে, আল্লাহ বলছে তোমাকে স্মরণ করবো। ইউনুস নবী আল্লাহকে ডাকলেন না, মাছের পেটে চলে গিয়ে কাকে স্মরণ করেছিলেন? আল্লাহকে। আল্লাহ তার স্মরণে তিনি সাড়া দিয়েছেন। 3 নম্বর, লাইন শাকারতুম লাযীদান্নাকুম, শুকর আদায় যদি তোমরা করো, আল্লাহ পাক বলছেন আমি তোমাদের নিয়ামত আরো বাড়িয়ে দেব। সুবহানাল্লাহ। নাহলে পরীক্ষা করে দেখবেন 1 টাকা থেকে 2 টাকা হয় কিভাবে। যে যে লেভেলের অর্থ পয়সা নিয়ামত ভোগ করি, ওখান থেকে শুকরের পরিমাণ বাড়িয়ে দেন, দেখবেন যে কিভাবে যে বাড়ছে আপনি বুঝতেই পারবেন না ইনশাআল্লাহ। 4 নম্বর কি, ওয়ামা কানাল্লাহু মুআদ্দাবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন, আল্লাহ তাআলা বলেন ওই সকল ব্যক্তিকে শাস্তি দেন না যারা আল্লাহর কাছে ক্ষমা চায়। তাই ক্ষমা চাইবো না আমরা, আল্লাহ আমাদের ক্ষমা করুন, আমিন। সালাতে বলছেন আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। অর্থটা কি? আল্লাহ তুমি ক্ষমা করো, আল্লাহ তুমি রহম করো, আল্লাহ আমাকে সুস্থ রাখো, আল্লাহ তুমি আমাকে সঠিক পথে গাইড করো। এই তো চমৎকার। হাদিসে বলা হচ্ছে কি, নিয়ামত কি, দেশের নিরাপত্তা কি। হাদিসে বলা হয়েছে কি, কেউ যদি সুন্দরভাবে সকাল সুস্থ শরীরে সকাল করে, আর যদি একদিনের খাবার তার থাকে, তাহলে যেন তাকে দুনিয়ার সবকিছু দেওয়া হলো। সুবহানাল্লাহ। তাহলে এই নিয়ামতের আমরা শুকর আদায় করতে পারবো? সুস্থ না থাকলে মেডিকেলে যাইনি, আজকে মসজিদে আসতে পেরেছি না? আমি তো পেরেছি, আপনি তো পেরেছেন, আলহামদুলিল্লাহ, নাশকুরুলিল্লাহ। গত বছর রমাদান কাটিয়েছি, এবছর রমাদান যদি পান তাহলে শুকর আদায় করবো না? 1 বছরের চাইতে শ্রেষ্ঠ আমল করতে পারবো না? এই জন্য কথাগুলো বলছি, শুকর আদায় করতে। আল্লাহ এবছর তুমি রমজানে পৌঁছে দিয়েছো, এই জন্য সালাফগণ দোয়া করতেন আল্লাহ বাল্লিগনা, আল্লাহ তুমি আমাদের পৌঁছে দাও, আল্লাহ সুযোগ করে দাও এই রমাদানকে পাওয়ার। আল্লাহ আমিন, আল্লাহ আমিন। 8 নম্বর হচ্ছে কি, মানুষকে ইফতারি করাবেন। ইফতারি করলে সব একদম সাইমের পরিপূর্ণ সব আপনি পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। কম বেশি না, ভালো ইফতারি দেওয়ার চেষ্টা করতে হবে। আমাদের রাজশাহী রানীবাজার মসজিদে আলহামদুলিল্লাহ প্রতি রমাদানে ইফতার আয়োজন করা হয়, জানেন। এবং আমি বিভিন্ন অঞ্চলে গিয়েছি, তারা বলে যে আপনাদের রানীবাজার মসজিদে ভালো ইফতারি দেওয়া হয়, এই সুনামটা আছে আলহামদুলিল্লাহ। অতএব এখানে ইফতারি প্রকল্প চালু আছে। আপনাদের হয়তো বাড়িতে হয়তো পরিবেশ না পেলেও আপনারা ইফতারি সওয়াব নেওয়ার জন্য আমাদের প্রতিষ্ঠানে মসজিদ যোগাযোগ করবেন ইনশাআল্লাহ। 9 নম্বর হচ্ছে কি, ইতিকাফ। 9 নম্বর হচ্ছে কি, পাপ থেকে বেঁচে থাকার যতগুলো কৌশল আছে সে কৌশল অবলম্বন করবেন। আপনি জানেন যে আমি যদি ওই রাস্তা দিয়ে যাই, তাহলে আমার একটা বন্ধু আছে না, ওই আমাকে যে কোনো মূল্যেই আমাকে অমুক জায়গায় নিয়ে চলে যাবে, আছে না? আপনি রাস্তাটা এড়িয়ে চলবেন, বলবেন যে দোস্ত পরে কথা হবে ইনশাআল্লাহ, এই বলে তার সে এড়িয়ে যাবেন। যে জায়গাটা সম্ভাবনা পাপ আছে, সম্ভাবনাময় পথগুলোকে আপনি ব্লক করে দিতে হবে। আর সরাসরি পারলে তো আলহামদুলিল্লাহ, ইমানই তো অনেক শক্ত। 10 নম্বর, প্রচুর দোয়া করতে হবে। 11 নম্বর কি, আল্লাহর রহমত সাকিনা পেতে হবে। এর ফেরেশতাদের পক্ষের যে রহমত, ফেরেশতারা যে ইস্তেগফার করে বান্দাদের জন্য, এই ফেরেশতাদের প্রতি সে বিশ্বাস রেখে ফেরেশতাদের যে ইস্তেগফারটা সেটা আমরা চাইবো, প্রত্যাশা করব। 12 নম্বর যেন সর্বশেষ, 12 নম্বর হচ্ছে কি, আল মুরাকাবা, মানে এই সিসি ক্যামেরা দেখছেন না, পুরো কন্ট্রোলের মধ্যে আমরা আছি। আপনি আমি কার কন্ট্রোলে আছি? আল্লাহ। এইটা কি বলা হয়েছে রমাদানের মূল শিক্ষা, আত-তাকওয়া। এই শিক্ষাটা যে এটাই হলো আপনার জীবনের ক্যামেরা। কোথায় কি করছেন, কি বলছেন, কি ভাবছেন, সব ফাঁকি দিতে পারবেন, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ফাঁকি দেওয়ার সুযোগ নেই। সেটি হলো তাকওয়া। আল্লাহ কথা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলেছেন এই সিয়াম তোমাদের উপর ফরজ, পূর্ববর্তীদের উপর ফরজ করেছি। একটাই টার্গেট আমি আল্লাহ তোমাদের দিয়েছি, সেটাকে তাকওয়াবান হয়ে যাও। যদি আমরা সবাই তাকওয়াবান হয়ে যাই, তাহলে আর কোনো চিন্তা দুশ্চিন্তা কিছুই কাজ করবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই তাকওয়ার সাথে রমাদানকে পালন করতে তৌফিক দান করুন, আমিন।